আপনি কি কখনো গভীর রাতে একা ঘরে ঘুমানোর সময় অনুভব করেছেন যে কেউ আপনার খুব কাছে দাঁড়িয়ে আপনাকে দেখছে? আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কি স্বপ্নের ঘোরে মনে হয় কেউ আপনাকে স্পর্শ করছে, জড়িয়ে ধরেছে? যদি আপনার সাথে এমনটা ঘটে থাকে তবে সাবধান, এটি কোনো সাধারণ হ্যালুসিনেশন বা মনের ভুল নাও হতে পারে। ইসলামিক পরিভাষায় একে বলা হয় আশিক জিন বা মানুষের প্রেমে অন্ধ হওয়া এক অদেখা সত্তা। অনেকেই মনে করেন জিনরা বুঝি শুধু মানুষকে ভয় দেখায়, কিন্তু কুসংস্কার নয়। সহিহ হাদিসের আলোকেই উলামায়ে কেরাম নিশ্চিত করেছেন যে মানুষের মতোই জিনদের মাঝেও কাম ভাব ও ভালোবাসা রয়েছে এবং তারা মানুষের প্রেমে পড়ে অবশ হয়ে যায়। যখন একটি শক্তিশালী জিন কোনো মানুষের প্রেমে পড়ে, তখন তার জীবন কতটা ভয়াবহ রূপ নিতে পারে। আশিক জিনের জগৎ যত ভয়ানকই হোক না কেন, আল্লাহর কালামের শক্তির সামনে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যদি কেউ এই সমস্যায় ভুগে থাকেন, তবে কোনো তান্ত্রিক, কবিরাজ বা কালো জাদুকরের কাছে যাবেন না। ইসলাম আমাদের সম্পূর্ণ হালাল ও অলৌকিক নিরাময় রুকাইয়াহ শিখিয়েছে। মুক্তির 5টি প্রধান সুন্নাহ আমল। 1. পোশাক পরিবর্তনের দোয়া। যখনই পোশাক পরিবর্তন করবেন বা খুলবেন, অবশ্যই বলবেন বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিসমিল্লাহ হলো মানুষের লজ্জাস্থান এবং জিনদের চোখের মাঝখানের পর্দা। 2. আয়না দেখার দোয়া। আয়না দেখার সময় এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আনতা হাসানাতা খালকি ফাহাসসিন খুলকি। হে আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর করেছেন, আমার চরিত্র সুন্দর করে দিন। 3. বাথরুমে প্রবেশের দোয়া। বাথরুম হলো দুষ্ট জিনদের আস্তানা। সেখানে যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4. সূরা বাকারা ও সূরা নাস ফালাক। প্রতিদিন ঘরে সূরা বাকারা তিলাওয়াত চালু রাখুন। সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি। সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিন। 5. সর্বদা অজু অবস্থায় থাকা। অজু হলো মুমিনের অদৃশ্য ঢাল। নাপাকি থেকে দূরে থাকুন এবং 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করুন। অদৃশ্য জগতের এই পরীক্ষা থেকে বাঁচতে হলে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে সুন্নাহর আমল বাড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের মা বোনদের এবং যুব সমাজকে সমস্ত দুষ্ট জিন ও শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করুন। আমিন।